মিনা এই ব্রেসলেট আমাকে একান্তভাবে দিয়েছিল। এটার ব্যাপারে তুমি কিভাবে জানলে? রজতের কথা শুনে কাজল অবাক হয়ে যায়। আসলে আমি আমি সেখানেই ছিলাম, গাছের আড়ালে দাঁড়িয়ে তোমাদেরকে দেখছিলাম কিভাবে তোমরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলে। কাজল, তুমি এত অদ্ভুত ব্যবহার করছো কেন? তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? আসলে রজত, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। আজ আমি তোমাকে সব সত্যি কথা জানাতে চাই। তুমি কি বলতে চাইছো কাজল? কি লুকিয়েছো তুমি? আমি ভাবতেও পারিনি আমার একটা কথা লুকানোর জন্য এত কিছু হয়ে যাবে। কাজলের কথা শুনে রজত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং পুরানো সময়ের কথা ভাবতে শুরু করে। রজত কেমন আছে, কোথায় আছে কিছুই জানি না। টিয়ার কথা ভেবেও আমার অনেক টেনশন হচ্ছে। কাল সকাল হলেই আমাকে রজতের বাড়ি গিয়ে দেখতে হবে। পরের দিন সকালে মিনা রজতের বাড়িতে পৌঁছায় এবং রজতের দিদিমাকে বলে, দিদিমা, রজত বাড়িতে আছে? আরে মিনা, তুমি এত সকাল সকাল এখানে? রজত নিজের রুমে কাল থেকে মন খারাপ করে বসে আছে। যাও, তুমি গিয়ে তার সাথে দেখা করে নাও। মন খারাপ করে কেন? আর টিয়া, সে ঠিক আছে তো? তুমি গিয়ে রজতের সাথে কথা বলে নাও। দিদিমার মুখে এরকম কথা শুনে মিনা ভয় পেয়ে যায় এবং রজতের সঙ্গে দেখা করতে তার রুমে যায়। রজত, তোমার কি হয়েছে? কাল সারাদিন তুমি কোথায় ছিলে? আর আমাদের টিয়া, সে কোথায়? তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? মিনা এই সমস্ত কথা বলছিল, এমন সময় রজত কান্নাকাটি করতে করতে তাকে জড়িয়ে ধরে। মিনা, তুমি কি জানো আমাদের টিয়ার কি হয়েছে? আমি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম, ফিরে এসে দেখি টিয়ার খাঁচা খোলা ছিল। তারপর কি হয়েছে রজত? আমাকে তাড়াতাড়ি বলো। কাল আমি তোমাদের বাড়িতে এসেছিলাম আর টিয়ার পালক পরে থাকতে দেখেছি। টিয়া হয়তো খেলাধুলা করার জন্য বাইরে বেরিয়েছিল, সেই সময় বিড়াল তাকে মেরে ফেলেছে। রজত এই বলে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। এ কি বলছো তুমি রজত? আমাদের টিয়া আর বেঁচে নেই? আমাদের টিয়ার সাথে কে এরকম করতে পারে? আমি জানি না কে এরকম করলো। টিয়াকে আমি অনেক ভালোবাসতাম, তার জন্যই তো আমাদের বন্ধুত্ব হয়েছে। একদিন টিয়ার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। না রজত, কোনোদিনও এরকম হবে না। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। মিনা এবং রজত দুজনে কথা বলছিল, এমন সময় কেউ দরজা নক করে। এরপর তারা দেখে কাজল সেখানে দাঁড়িয়ে রয়েছে। আরে কাজল, তুই এখানে? তুই আজ স্কুলে যাসনি? আসলে মিনা, কাল তোকে অনেক চিন্তিত দেখেছিলাম, ভাবলাম তুই নিশ্চয়ই এখানেই থাকবি, তাই চলে এলাম। মিনা, সবকিছু ঠিক আছে তো? কিছু ঠিক নেই কাজল, আমাদের টিয়াকে বিড়াল মেরে ফেলেছে। শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে মিনা, তুই রজতের খেয়াল রাখ, আমি আসছি। কাজল এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে মিনা ও রজতের সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে মিনা স্কুলে গিয়ে রজতকে দেখতে না পেয়ে সারা স্কুলে তার খোঁজ করতে থাকে। কিছু সময় পর মিনা রজতকে স্কুলের বাইরের সেই বাগানে দেখতে পায়। রজত, তুমি এখানে? আমি তোমাকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম। মিনা দেখো, এই গাছ থেকে আমাদের টিয়াকে আমরা পেয়েছিলাম। টিয়াকে আমি অনেক মিস করছি। রজতের মুখে টিয়ার কথা শুনে মিনা অনেক দুঃখী হয়ে যায়। রজত কাজলের সামনে বসে পুরানো সময়ের এই সমস্ত কথাগুলো ভাবছিল। এমন সময় কাজল তাকে বলে, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম রজত। আমি কোনোদিনও ভাবিনি সেই কথার জন্য এত বাড়াবাড়ি কিছু হয়ে যাবে। হ্যাঁ, জানি কি কথা। মিনা যে তোমাকে আমার সিক্রেট রুম দেখিয়েছিল, তুমি তার কথাই বলছো, তাই তো? ইটস ওকে কাজল, তখন আমরা ছোট ছিলাম, এখন তো বড় হয়ে গেছি। আমি এটার কথা বলছি না। রজত, তোমার সেই চিঠির কথা মনে আছে? চিঠি? সেই চিঠিতে তো... কিন্তু কাজল, তুমি সেই চিঠির ব্যাপারে কিভাবে জানলে? আসলে রজত, না না, সেরকম কোনো কথা নয়, আমি এমনিই বলছিলাম। কাজল, তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছ। এরপর রজত আবার পুরানো সময়ের কথা ভাবতে শুরু করে দেয়। রজত এবং মিনা কিছুক্ষণ গল্প করার পর নিজেদের ক্লাসরুমে ফিরে আসে।
রজত নিজের চেয়ারে এসে দেখে তার ব্যাগের পাশে একটা চিঠি পড়ে রয়েছে। আরে, চিঠি এখানে কোথা থেকে এলো? এতে তো আমার নাম লেখা আছে। আরে বাহ, আমার জন্য কেউ চিঠি লিখেছে। রজত এই বলে চিঠি খুলে পড়তে শুরু করে দেয়। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে রজত অবাক হয়ে যায় এবং তাড়াহুড়ো করে মিনার কাছে যায়। মিনা কাজলের সঙ্গে কথা বলছিল, এমন সময় রজত তাকে বলে, মিনা, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। 5 মিনিট দাঁড়াও রজত, কাজলের সাথে আমি কথা বলছি। আমি বললাম তো, অনেক জরুরি কথা আছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। রজত এই বলে জোর করে মিনার হাত ধরে তাকে টানতে টানতে স্কুলের পেছনের বাগানে নিয়ে যায়। সেই চিঠিতে কি এমন লেখা ছিল যার কারণে সব সময় শান্তশিষ্ট থাকার রজত এত বেশি রেগে গিয়েছিল। মিনা, তুমি খুব ভালো করে জানতে যে টিয়াকে আমি কত ভালোবাসতাম। হ্যাঁ বাবা, সে তো আমি জানি। টিয়াকে তুমি যতটা ভালোবাসতে আমিও ঠিক ততটাই ভালোবাসতাম। কি বললে? টিয়াকে তুমি ভালোবাসতে? থাক মিনা, আর এত বেশি নাটক করতে হবে না। এইসব তুমি কি বলছো রজত? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মিনা, প্রথম যখন তোমাকে স্কুলের গেটের বাইরে দেখেছিলাম, আমি তখন থেকেই তোমাকে পছন্দ করে নিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে অনেক ভালোবেসেছি, তাই আমি যা জিজ্ঞাসা করব সত্যি সত্যি উত্তর দেবে। মিনা হঠাৎ করে রজতের এরকম ব্যবহার দেখে হতবাক হয়ে যায় এবং সে চুপচাপ দাঁড়িয়ে রজতের কথা শুনতে থাকে। মিনা, আমার চেয়ারে যে ডিমটা রাখা হয়েছিল সেটা কি তুমি টিয়ার বাসা থেকে নিয়ে গিয়েছিলে? রজত, এগুলো তো অনেক পুরানো কথা। মিনা, আমি যেটা জিজ্ঞাসা করছি চুপচাপ তার উত্তর দাও। তুমি কি আমার টিয়ার বাচ্চাদেরকে মেরে ফেলেছিলে? আমি তো শুধু তোমাকে রাগানোর জন্য এসব করেছিলাম, কিন্তু সেই ডিম ভাঙার জন্য এখনো আমার অনেক আফসোস হয়। আই এম সরি রজত। থাক মিনা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি সবকিছু বুঝতে পেরে গেছি। তুমি আমার সাথে কোনোদিনও বন্ধুত্ব করতে চাওনি। তুমি আমাকে রাগানোর জন্যই প্রথম থেকে আমার টিয়ার বাচ্চাদেরকে মেরে ফেলেছো, তারপর আমার টিয়াকে মেরে ফেললে। এসব তুমি কি উল্টোপাল্টা কথা বলছো রজত? আমি কিভাবে টিয়াকে মারতে পারি? তুমি তো ভালো করেই জানো তোমার মতোই টিয়াকে আমি কত ভালোবাসতাম। এই দেখো মিনা, আমি একটা চিঠি পেয়েছি। এই চিঠিতে সবকিছু লেখা আছে যে কিভাবে তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো আর আমার টিয়াকে আমার থেকে দূরে করে দিয়েছো। এই চিঠি তুমি কোথা থেকে পেলে রজত? আর তাছাড়া এসব তুমি সত্যি কিভাবে ভাবলে? আমাদের বন্ধুত্বের কথা তুমি একবারও চিন্তা করলে না? আমাদের বন্ধুত্ব সেদিনই শেষ হয়ে গেছে যেদিন তুমি নিজের হাতে আমার টিয়াকে মেরে ফেলেছো। না রজত, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সেরকম কিছু করিনি। আমি অনেক দূরে চলে যাচ্ছি মিনা, তুমি কখনো আমাকে তোমার এই মুখ দেখাবে না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না মিনা, কখনোই না। রজত এই বলে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে মিনা কান্নাকাটি করতে করতে রজতকে সেখান থেকে যেতে দেখতে থাকে। রজত পুরানো দিনের এই সমস্ত কথাগুলো কাজলকে শোনাচ্ছিল। সেদিনের পর থেকে আমি আর কোনোদিন মিনাকে দেখিনি। দিদিমার বাড়ি ছেড়ে আমি মা বাবার কাছে চলে গিয়েছিলাম। এমনকি দিদিমার মারা যাওয়ার খবর পাওয়ার পরেও আমি এখানে আসিনি। কাজল চুপ করে শুধু রজতের কথা শুনে যাচ্ছিল। আমাকে ক্ষমা করে দাও রজত, আসলে আমি তোমাকে আর মিনাকে এত কাছাকাছি আসতে দেখে আর দুজনের এত ভালো বন্ধুত্ব হতে দেখে সহ্য করতে পারিনি। তুমি তার জন্য এখন ক্ষমা চাইছো কেন? ছোটবেলায় এরকম হয়। আসলে রজত, সেই চিঠি আমিই তোমাকে লিখেছিলাম। আমি কখনো ভাবিনি আমার এই ছোট একটা ভুলের কারণে তুমি মিনার থেকে এত বেশি দূরে চলে যাবে। এসব তুমি কি বলছো কাজল? আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাদের সাথে এরকম কিছু একটা করতে পারবে। হ্যাঁ রজত, আর তোমার সেই ললিপপের কথা মনে আছে? মিনার ব্যাগ থেকে সেই ললিপপ আমিই চুরি করেছিলাম, আর দোষ তোমার হয়েছিল। কাজল, তুমি এসব কিভাবে করতে পারলে? তোমার এই হিংসুটে স্বভাবের কারণে টিয়াকে আমার থেকে অনেক দূরে চলে যেতে হলো। কাজলের এই সমস্ত কথা শুনে রজত কিছুই বলে না এবং সে হতবাক হয়ে চুপচাপ বসে থাকে। আর টিয়া পাখির সেই ডিম মিনা চুরি করেছিল সেটা ঠিক কথা, কিন্তু তার পেছনে আইডিয়া আমারই ছিল। একদিন স্কুল থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমি তোমার সেই সিক্রেট রুমে গিয়ে টিয়া পাখির খাঁচা খুলে দিয়েছিলাম। টিয়া পাখির কারণে তোমরা দুজনে এক হয়েছিলে, তাই আমি তাকে সহ্য করতে পারতাম না। আমি ভেবেছিলাম পাখি উড়ে চলে যাবে, কিন্তু তাকে এভাবে বিড়ালে খেয়ে ফেলবে সেটা আমি ভাবিনি। কাজল,
তুমি এসব কিভাবে করতে পারলে? তোমার এই হিংসুটে স্বভাবের কারণে টিয়াকে আমার থেকে অনেক দূরে চলে যেতে হলো। আই এম সো সরি রজত, কিন্তু এতে মিনার কোনো দোষ ছিল না। যা করেছি আমি নিজেই করেছি। তোমার কারণে আমি মিনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আর জীবনেও মিনার সাথে দেখা করে তার থেকে ক্ষমা চাইতে পারবো না। রজত এই বলে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। রজতের এরকম অবস্থা দেখে কাজলেরও চোখ জলে ভরে আসে। তুমি এখনো মিনার সাথে দেখা করতে পারবে রজত? কিন্তু তুমি তো বলেছিলে তোমার আর মিনার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আসলে আমি দেখতে চেয়েছিলাম তোমার মনে এখনো মিনার জন্য কোনো ফিলিংস আছে কিনা। তোমার চলে যাওয়ার পর মিনা অনেক একা হয়ে গিয়েছিল। সে সবসময় দুঃখী থাকতো, কারোর সাথেই কথা বলতো না, এমনকি স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। মিনা সবসময় এটাই ভাবতো যে টিয়ার মৃত্যুর জন্য সেই দায়ী। কাজল, তোমার একটা ভুলের কারণে আমার আর মিনার ছোটবেলাটাই খারাপ হয়ে গেল। আমি টিয়ার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তুমি যদি মিনার সাথে দেখা করতে আমার সাহায্য করো তাহলে আবার সবকিছু ঠিক হয়ে যেতে পারে। মিনার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ায় প্রিন্সিপাল স্যার স্কুলে রিজাইন দিয়ে মিনাকে নিয়ে শহরে চলে যায়। আমি মিনাকে অনেক কষ্ট দিয়েছি। রাগের মাথায় আমি তাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি। আচ্ছা কাজল, তোমার কাছে মিনার ফোন নাম্বার বা কোনো ফটো আছে? আমার সাথে তার আর কোনো কন্ট্যাক্ট নেই, তবে সে প্রত্যেক মাসের 20 তারিখে শহর থেকে এখানে আসে, শুধুমাত্র তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে। আজ তো 20 তারিখ, তাহলে কি মিনা আজকেই এখানে আসবে? হ্যাঁ রজত, তাই তো কাল আমি তোমাকে এখান থেকে যেতে বারণ করলাম। কিন্তু আমি তো মিনাকে একবারও দেখিনি, তাকে চিনবো কিভাবে? আমার বিশ্বাস তুমি মিনাকে দেখা মাত্রই ঠিক চিনতে পেরে যাবে। আচ্ছা রজত, মিনার সাথে তুমি একাই দেখা করে নিও, এবারে আমি আসছি। এই বলে কাজল সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর রজত কিছু ভাবতে শুরু করে। আরে, মিনার সাথে কোথায় দেখা করতে হবে? কাজল তো আমাকে সেটা বললো না। কাজল, কাজল। মিনার সাথে এতদিন পর দেখা হবে এটা জানার পর রজত অনেক খুশি হয়ে যায়। আজ আমি অনেক খুশি। মিনার সাথে দেখা করে তার থেকে ক্ষমা চেয়ে নেব। আমি তার সাথে অনেক অন্যায় করেছি। এসব কথা ভাবতে ভাবতে রজত স্কুলের পেছনের সেই বাগানে পৌঁছায় এবং সেখানে গিয়ে সেই গাছটি দেখতে পায়, যেই গাছ থেকে তারা টিয়া পাখিকে পেয়েছিল। কত খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের স্কুলের। একসময় এখানে আমরা কত খেলাধুলা করেছি, মিনার সাথে অনেক গল্প করেছি। এতদিনে স্কুলের পেছনের বাগান জঙ্গলের মতো হয়ে গিয়েছিল। রজত গাছের দিকে তাকিয়েছিল, এমন সময় সে দেখে জঙ্গলের ভেতরে একটি মেয়ে বসে বসে কিছু চিন্তা করছে। আরে, এই মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, কিন্তু এই মেয়েটা এরকম একটা জঙ্গলের ভিতরে কি করছে? এই মেয়েটাই আমার মিনা নয় তো? রজত দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবছিল। এমন সময় মেয়েটি রজতকে দেখতে পায় এবং তার দিকে হেঁটে আসতে থাকে। মেয়েটি যখন আসছিল এমন সময় রজত তার গলায় সেই লকেট দেখতে পায়, যেটা বেশ কিছু বছর আগে সে মিনাকে দিয়েছিল। আরে, এই লকেটটা তো, তার মানে এই মেয়েটাই কি আমার মিনা? সে এখনো আমার দেওয়া লকেট যত্ন করে রেখে দিয়েছে। আমি শেষমেশ নিজের মিনার দেখা পেয়ে গেলাম। এরপর মিনার রজতের কাছে আসে। রজত এভাবে স্কুলের ভেতরের বাগানে চলে আসায় মেয়েটি তার উপরে অনেক রেগে যায়। কে আপনি? আর এই স্কুলে কি করছেন? স্কুল তো বন্ধ। বিনা পারমিশনে আপনি স্কুলের ভেতরে কেন এসেছেন? আমি তো আপনাকে দেখার জন্য এখানে এসেছি, কিন্তু আপনি এই পুরানো স্কুলে কি করছেন সেটা কি আমি জানতে পারি? সেটা আপনার জেনে কোনো লাভ নেই। আরে, আপনার গলার লকেটটা তো অনেক সুন্দর। যদি কিছু মনে না করেন তাহলে এটা কি আমি নিজের গার্লফ্রেন্ডের জন্য আপনার থেকে কিনতে পারি? সরি, আমি লকেট কাউকে দিতে পারবো না। আপনি এখান থেকে চলে যান। শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন কেন? আরো একবার ভেবে দেখে নিন। আমি কিন্তু এই সামান্য লকেটের জন্য অনেক টাকা দিতে রাজি আছি। আপনি কেন বুঝতে পারছেন না? এটা আপনার জন্য সামান্য একটা লকেট হতে পারে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসার মানুষের শেষ চিহ্ন। মিনা এই বলে রজতের কথা মনে করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার কষ্ট কিছুটা দূর করতে পারি। আপনি আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। রজত এই বলে মিনার দিকে হাত বাড়ায়। তখনই মিনার চোখ রজতের হাতের সেই ব্রেসলেটের উপরে পড়ে। এটা তো সেই ব্রেসলেট। এই ব্রেসলেট তুমি কোথা থেকে পেলে? এটা তো আমি। এই ব্রেসলেট আমার এক ছোটবেলার বান্ধবী আমাকে দিয়েছিল।
আর ঠিক এই গাছের নিচে দাঁড়িয়ে সে আমাকে ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল। মিনা এই বলে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় রজত তাকে বলে, মিনা, তুমি তোমার ছোটবেলার বন্ধুকে চিনতে পারলে না? রজত, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মিনা এই বলে রজতকে জড়িয়ে ধরে এবং কান্নাকাটি করতে শুরু করে দেয়। আমি জানতাম রজত, একদিন না একদিন তুমি নিশ্চয়ই আমার সাথে দেখা করতে আসবে। তাই তো প্রত্যেক মাসের 20 তারিখে আমি শহর থেকে এখানে আসি, কারণ 20 তারিখে তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে গিয়েছিলে। তোমার চলে যাওয়ার পর আমি টিয়ার জন্য অনেক আফসোস করেছি রজত। আমাকে ক্ষমা করে দাও মিনা, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল যে আমি তোমার মতো মেয়ের সাথে এত খারাপ ব্যবহার করলাম। টিয়ার মৃত্যুতে তোমার কোনো দোষ ছিল না মিনা, তুমি তো টিয়াকে আমার থেকেও বেশি ভালোবেসেছিলে। আরে হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। মিনা এই বলে গাছের ভেতর থেকে একটি খাঁচা বার করে, যার ভেতরে ছোট একটি টিয়া পাখি ছিল। আরে, এই কিউট মতো পাখিটা আবার কোথা থেকে এলো? রজত, এই পাখির নাম হলো পিউ, আমাদের টিয়ার বাচ্চা। আমাদের টিয়ার বাচ্চা? কিন্তু সেটা কিভাবে সম্ভব? তোমার চলে যাওয়ার পর আমি প্রত্যেকদিন এখানে এসে পাখিদের সাথে অনেক টাইম স্পেন্ড করতাম। তারপর একদিন আমি এক বৃদ্ধ লোকের হাতে খাঁচায় বন্দি একটি পাখি দেখতে পাই। আমি তার কাছে গিয়ে ভালোভাবে দেখার পর বুঝতে পারি সেই পাখিটা আমাদের টিয়া। এটা তুমি কি বলছো? তার মানে আমাদের টিয়া সেদিন মারা যায়নি? হ্যাঁ রজত, আমি একদম ঠিকই বলছি। আমাদের টিয়া সেই লোকটির কাছে ছিল, তার শরীরে অনেক আঘাত লেগেছিল। বৃদ্ধ মানুষটাই টিয়াকে বিড়ালের হাত থেকে বাঁচিয়েছিল। তারপর সেই দিনই আমি টিয়াকে আবার ফিরে পেয়েছিলাম। আমি টিয়াকে নিয়ে তোমার অনেক খোঁজ করেছি রজত, কিন্তু জানি না তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মিনা। আমি যেই টিয়ার জন্য তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, তুমি সেই টিয়াকে আমার কাছে পৌঁছে দিতে চাইছিলে। আমাকে ক্ষমা করে দাও মিনা, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর টিয়াকে ছেড়ে আর কোথাও যাব না। কিন্তু আমার টিয়া কোথায়? টিয়া আর বেঁচে নেই, সে অনেকদিন আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। তবে টিয়া মারা যাওয়ার আগে আমাদেরকে একটা উপহার দিয়ে গেছে। এই দেখো, এটা আমাদের টিয়ার বাচ্চা। ঠিক আছে, আজ থেকে এটাই আমাদের টিয়া। এবার থেকে আমরা আর কোনোদিন আলাদা হব না। রজত, এতদিন আমি তোমাকে অনেক মিস করেছি। আমি প্রত্যেকদিন এটাই ভাবতাম যে এখানে আসবো আর তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আজ আমার সেই ভাবনাটা সত্যি হয়ে গেল। মিনা এই বলে রজতকে জড়িয়ে ধরে। তারা দুজন বেশ কিছু সময় পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকে। পরের দিন রজত এবং মিনা তাদের বান্ধবী কাজলের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে নেয়। আমাকে ক্ষমা করে দে মিনা, আমার জন্য তোদেরকে অনেক বছর পর্যন্ত আলাদা থাকতে হয়েছে। তোকে আর ক্ষমা চাইতে হবে না কাজল। এটা ঠিক কথা যে তোর জন্য আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু শেষমেশ আমাদেরকে এক হতে তুই সাহায্য করেছিস। তুই রজতকে না আটকালে সে আমার সঙ্গে দেখা না করেই বাড়ি ফিরে যেত। মিনা একদম ঠিক বলছে। পুরানো কথা ভেবে তোমাকে আর দুঃখ করতে হবে না কাজল। তুমি আমাদের ভালো বান্ধবী ছিলে আর সারা জীবন থাকবে। আচ্ছা ঠিক আছে, এবারে আমি যাই, বাড়িতে বাবা মা অপেক্ষা করছে। তবে মিনা, বিয়ের দিন ঠিক হলে সবার আগে আমাকে ইনভাইট করিস, না হলে কিন্তু আমি আবার রেগে যাব। কাজলের কথা শুনে রজত এবং মিনা হাসাহাসি করতে থাকে। এরপর কাজল সেখান থেকে চলে যায়। আজ আমি তোমাকে কথা দিচ্ছি মিনা, আর কোনোদিন ভুল বোঝাবুঝি আমাদেরকে দূরে করতে পারবে না। আমরা সারা জীবন এভাবেই একসঙ্গে থাকবো। আমিও তোমাকে কথা দিলাম রজত, আমি সারা জীবন তোমাকে অনেক ভালোবাসবো। কয়েকদিন পর রজত এবং মিনা বিয়ে করে নেয় এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।